আবাস যোজনার তালিকা তৈরিতে সতর্ক রাজ্য। নিরপেক্ষ ও স্বচ্ছ তালিকা তৈরিতে একাধিক পদক্ষেপ রাজ্যের। উপভোক্তাদের তালিকা তৈরির জন্য একাধিক পর্যায়ে যাচাই, তালিকা যাচাইয়ে নিযুক্ত ওসিরা যাচাইয়ের পর্বে হবে ভিডিওগ্রাফি। অর্থাৎ এই যে তালিকা যাচাই করা হবে তার জন্য নিযুক্ত করা হয়েছে ওসিদের। রাজ্যের উপভোক্তাদের তালিকা তৈরির নির্দেশ। নিরপেক্ষ স্বচ্ছ তালিকা তৈরিতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের তরফে। দীপ্তিমান ভট্টাচার্য আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দীপ্তিমান, আবাস যোজনার তালিকা তৈরিতে কি পদক্ষেপ নিচ্ছে রাজ্য? দেখো, এবার কিন্তু খুব কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু বলা হয়েছে এই উপভোক্তার যে তালিকা করা হবে সেই তালিকায় পুরোপুরি স্বচ্ছতা রাখতে হবে এবং সেক্ষেত্রে যার নাম এখানে নথিভুক্ত করা হবে তার বাড়ির ছবি থেকে আরম্ভ করে তার ভিডিওগ্রাফি করতে হবে এবং গ্রাম সভা বসাতে হবে। সেই গ্রাম সভায় কিন্তু সকলে মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে যে কার কার বাড়ি কাকে কাকে অ্যালাউ করা হবে প্রথমত। দ্বিতীয়ত যেই বিষয়গুলোকে আরো সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হলো প্রত্যেক থানার ওসি বা আইসিদের এবার থেকে কিন্তু এই নাম তোলার ক্ষেত্রে, উপভোক্তাদের নাম তোলার ক্ষেত্রে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সব থেকে বড় বিষয় যেটা করা হয়েছে, নাম প্রকাশ হওয়ার পর যদি কারুর নামের বিরুদ্ধে কারুর কোনো অভিযোগ থাকে সেই অভিযোগও তারা জানাতে পারবেন এবং 5টা ওয়ার্কিং ডেজের মধ্যে সেই অভিযোগের ক্লিয়ারিটি করে সেটার কিন্তু নাম তুলে দেওয়া হবে যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের সত্যতা কতটা রয়েছে, কি রয়েছে, এই পুরো বিষয়টা কিন্তু সেখানে সঙ্গে সঙ্গে করে দেওয়া হবে বলেই জানানো হয়েছে। একদমই ধন্যবাদ জানাবো। দীপ্তিমান ভট্টাচার্য আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।